ড্যাপ এক বস্তা দিলে? কয় কাটায়? এক বস্তা কয় কাটায় দিচ্ছেন? 32 কাটায়, 36 কাটায়। কি ধান এটা ভাই? ইস্পাহানি 7 এক কাটি লাগানি না? কয়দিন বয়স? 25 দিন হয়ে গেছে। 31 দিন চাকায় দেওয়া হয়ে গেছে না? আর কি ওই থোড় মুই আর একবার মারতে হবে না স্যার? আর একবার না দিলে ধানে ঘুষ হয়েছে। ইস্পাহানি 7 এটা মোটা না? না চিকুন ধান মোটা। ইস্পাহানি 7 হাইব্রিড। কাটা প্রতি কি 2 মণ ফলন আসে ভালো জমিতে? আসে 2 মণ আসে। আর নর্মাল হলে মনে হয় 1.5 মণ আসে, তাই তো কাটায়? মানে বয়সও তো মোটামুটি ভালো আছে। বয়সও 31 দিন ভালো হয়ে গেছে, 1 মাস পার হয়ে গেছে। হুম, 7,500 টাকা বাকি হয়ে গেছে সারের দোকান। আসলে এত বাকি কষ্ট করে দান করে সেই দানে যদি দাম না বাড়ে, সরকার খেয়ালও দেয় না কৃষকদের দিকে। মানে ওই নর্মাল কোম্পানি না? ও মানে লাস্টে ফাঁক সময় মতো এই ধান ফাঁকবে না, তাই তো? ওই তো মানে সরকারি বীজও মনে হয়, বীজও মনে হয় দুর্নীতি। অফিসাররা মনে হয় ভালো রেট সরকার দেয়, অল্প দামি বীজ কিনে বিতরণ করে ফিল্ডে। আসলে কৃষি সেক্টরটা শেষ হয়ে গেল, কিছু অসাধু অফিসার আছে তাকে জন্য। সরকার দুঃখটা তো ওই জায়গায়, সুপারভাইজারকে ওকে বলা সত্ত্বেও শালারা আসতে চায় না। বেতন পায় না, জনগণের টাকাই তো বেতন পায় অফিসারগুলো। দিতে হবে, হয় তাই দিতে হবে, তা না দিলে হবে না। দর্শক, এই অভয়নগর উপজেলার কৃষি অফিসাররা কি করে আমি বুঝি না। খাইয়ে খালি সরকারি টাকা খায় আর ঘুমায়। আমাদের 8 নং সিদ্ধিবাসা ইউনিয়ন, প্রত্যেকটা কৃষকের মুখে কষ্টের কথা। তারা ফিল্ডে আসে না, কৃষকরা ক্ষোভেতে আসলে ভাষা চাকরি করে জানালেও আসতে চায় না শালারা। আচ্ছা, আমি এটা দরখাস্ত তাহলে লিয়ে দিবানি, জমা দিয়ে নেন। তো দর্শক, অতি কষ্টের সাথে বলতে হচ্ছে, কৃষি অফিসাররা কৃষকদের কাছে আসে না, ঠিকমতো ভতুর্কিও দেয় না। ভতুর্কি না দিকে আইসে জমিগুলোর ধান দেখা উচিত ছিল, যে ধান কেন বাড়তিছে না, সার মারলে কেন সেই ভালো পরিমাণ কাজ হচ্ছে না, এগুলো দেখা উচিত ছিল কৃষি অফিসারদের। কিন্তু এ শালারা আসে না, এজন্য দুঃখজনক ব্যাপার। আমাদের ঠিকানা আছে অভয়নগর জেলার 8 নং সিদ্ধিবাসা ইউনিয়ন, 2 নং ওয়ার্ড ধুলগ্রাম। তো কমেন্ট বক্সে লিখবেন সবাই। আর যদি কোনো কৃষি অফিসার আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই আমাদের জন্য একটু হেল্প করবেন। অভয়নগর থানার 8 নং সিদ্ধিবাসা ইউনিয়ন, 2 নং ওয়ার্ড ধুলগ্রাম, যাতে করে এই অফিসাররা বিলে আসে কৃষকদের সাথে পরামর্শ করে তাদের ধান ক্ষেতগুলো পরিদর্শন করে এবং দেখে যেন যে ধানগুলো কেন সময় মতো সার মারলে ঠিকমতো গ্রোথ হচ্ছে না, বাড়তিছে না, ধানগুলো সারে কাজ হচ্ছে কি না, মাটির সমস্যা কিনা, এগুলো দেখা উচিত কৃষি অফিসারদের। কিন্তু তারা এগুলো আসে না ফিল্ডে এবং দেখে না। তারা বেতন নিয়ে ওই 2-1 জনরে দেখে চলে যায়।
আর সকল প্রান্তিক কৃষক যারা আছে অল্প ইনকামের অতি কষ্টে ধান রোপণ করে দিনাদায়িক হয়ে সারের দোকানে বাকি বাদায় ধান রোপণ করে, তো তাদের কষ্ট থেকে যায় দিন শেষে। তো সবাই কমেন্ট বক্সে লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।